রাধে রাধে, শুভ জন্মাষ্টমী সবাইকে। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঙ্কে লাইফস্টাইল। আজকে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমীর অষ্টমী তিথিতে আজ আমার গোপাল কৃষ্ণকে আমি আজ স্নান করিয়েছি। সকাল থেকে স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই একটু একটু করে সব কিছু গোছগাছ শুরু হচ্ছে। বিকেলবেলায় ভোগ রান্না হবে, ভোগ ভগবানকে অর্পণ করা হবে। আর রাত 12টার সময় যেহেতু শ্রীকৃষ্ণের জন্ম, সেই সময় আরেকবার পুজো হবে। তো যেটা বেসিক্যালি হয় কি, গোস্বামী মতে কালকে মানে মঙ্গলবার দিন, আর 27 আগস্ট যেটা পড়েছে, আর 26 আগস্ট সোমবার স্নার্ত মতে। তো যাই হোক, আমি একটু বলতে গিয়ে ঘাবড়ে যাচ্ছি, যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। তো আমার অনেক কিছুই অজানা, যতটুকু পেরেছি ততটুকু দিয়ে ভগবানকে যথাসাধ্য করার চেষ্টা করছি। পরিপূর্ণ করে হয়তো উঠতে পারছি না, আর জানি না কবে পারবো। ভগবান সেইভাবে তার রাস্তা তৈরি করে দিলে অবশ্যই চেষ্টা করলে পারবো। তো তার মধ্যে দিয়েই করার চেষ্টা করছি। তো চলো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, সকালবেলায় বাজারে গিয়ে বাজার থেকে সমস্ত কিছু গোপালের জন্য কিনে নিয়ে এসেছি, এবং এখন এই যে গোপালের স্নানের ব্যবস্থা করব, গোপালকে অভিষেক করাবো, তার জন্য একটা পিতলের থালা নিয়ে তাতে স্বস্তিক চিহ্ন এঁকেছি, এবং পরপর যা যা পঞ্চামৃত লাগে সবটাই রেডি করে রেখেছিলাম। তো সেগুলোই এখন পরপর গুছিয়ে গোপালকে অভিষেক করাবো। তো তোমরা দেখতে থাকো। তো এরপরে আমার এই যে স্বস্তিক চিহ্নটা অলরেডি আঁকা কমপ্লিট প্রায় হয়েই গেছে। আর এখন এই যে আমার কৃষ্ণকে আমার এখানে আমি বসাবো। তো বসিয়ে পরপর যে কাজগুলো আছে সেইগুলো আগে আগে সেরে নেব। প্রথমে মধু দেব। আমি যতটুকু জানি ততটুকুই করছি। অনেকের মনে হতে পারে আগে এটা কেন দিচ্ছ, পরে। সত্যি কথা বলতে এত কিছু আমি জানি না, কোনটা আগে দিতে হয় কোনটা পরে দিতে হয়। তবুও আমি আমার মতন করে দেওয়ার চেষ্টা করেছি। বলে না, মন থেকে যেটা করবে সেটা ভগবান নেয়, কোথাও না কোথাও আমি সেটা শুনেছিলাম। তো যাই হোক, সেইভাবেই করে। আর এই যে দেখো, প্রথমে আমি আমার এই বড় গোপালটিকে আগে অভিষেক করালাম, আর এরপরে আমার ছোট গোপালটি যে, তাকেও অলরেডি অভিষেক করিয়ে মুছিয়ে টুচিয়ে তাকে জামা কাপড় পরাবো। আর মেয়ে তার মধ্যে বললো, মা তুমি অন্যটা দেখো, আমি এটা করে দিচ্ছি। তো এই যে ও এখানে গোপালকে একটু পরিষ্কার করে দিচ্ছে। এরপর এই যে আমার গোপুসোনা রেডি, আর এই যে আমার বড় গোপুসোনাও রেডি হয়ে গেছে। তোমরা বলো কেমন হয়েছে গোছানোটা। তো সকালবেলায় গাইজ এইভাবেই সাজিয়ে গুছিয়ে। রাধে রাধে ফ্রেন্ডস। তো এখন আপাতত দুপুরবেলায় তো যতটা তোমাদেরকে বললাম ততটুকু করে, আর এখন এই টুকটুক করে ওরা মেয়ে যে ঘুমাচ্ছে ওর মাসির সাথে, আর আমিও এই মুহূর্তে জানিও উঠে গেলে আর বাকি কাজগুলো করতে পারবো না, তাই এই মুহূর্তে আপাতত এতটুকুই সাজিয়ে উঠতে পেরেছি। বিকেলবেলায় আবার গোছানো আছে, সাজানো আছে, তখন আর একটু সাজাতে হবে। একটু পরেই ফুলের দোকান থেকে ফোন এসেছিলো, ওখানে একটু যেতে হবে, একটু কিছু মালা অর্ডার করেছে সেইগুলো নিয়ে আসতে হবে। তো চলো তোমাদের একটু দেখাই আপাতত এতক্ষণ ধরে কী কী করছিলাম। তো এই যে এখন গোপুসোনাকে ওপর থেকে নিচে নামিয়ে আর এই দিকটা গোছ গাছ সেরে আর ক্রেপ দিয়ে এগুলো গুছালাম। রাত্রিবেলা বেলুন ফেলুন সব কিছুই টাঙানো হবে, ফুল দিয়েও সাজানো হবে। অনেকের মনে হতে পারে যে ভগবানকে কি ভোগ লাগানো হয়েছিল আর সেটাও বা কোথায়। তো সকালে আমি ভগবানকে নুনি মিছরি দিয়েছিলাম, সেটাই ভগবান পেয়েছে প্রসাদে। আর এখন আপাতত গোছগাছ, তো বাটি গ্লাস ভগবানের তুলে আর এখন এদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন বেরিয়ে যাবো ফুলের দোকানে। তাই বেশি কথা বলতে পারছি না, তো চলো যাওয়া যাক। তো ফুলের উদ্দেশ্য করে কিনতে বেরিয়ে পথে একটা রাধা মাধবের মন্দির দেখলাম, তো সেখানে গেলাম। গিয়ে তো এখানে ভগবানের আরতি হচ্ছিল আর এখানে ভোগ লাগানো হয়েছিল। খুব সুন্দর মন্দিরটা, খুব পরিষ্কার। তো এরপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এবার মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি কিনতে। আর এই যে দেখো, ভিজে একদম চুপচুপে প্রায় হয়েই গেছি। তো এরপর বৃষ্টিটা থেমে গেছে এবং বাড়িতে গিয়ে এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে আমার গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে গুছিয়েছি, তোমরা বলো, সবাই কমেন্ট বক্সে জানিও বা একটা লাইক করে দিও যদি তোমাদের আমার এই সাজানোটা ভালো লেগে থাকে। এখানে সব রকম দিয়ে যেভাবে যতটুকু আমার সামর্থ্য ততটুকু অনুযায়ী আমি গোপালকে এইভাবে সাজিয়ে দিয়েছি। এখানে ফল, মিষ্টান্ন, তারপরে চকলেটস, তালের বড়া, লুচি, তালের ক্ষীর, মিষ্টি, মোয়া সব রকম করেই দিয়েছি।
এই যে আমার গোপু সোনা, দুটো গোপু সোনা। ছোটোটাকে হয়তো তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে না, তাও আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো। তো ফ্রেন্ডস, এরপরে এই যে দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছিলো, আরতি করছিলাম, ভজনও করছিলাম। এই যে দেখো। তো ফ্রেন্ডস, এরপর ভজন শেষ করে সবাইকে প্রসাদ টোসাদ দিয়েছি। আর এরপরে গোপু সোনার কেক চলে এসেছিলো, কেক ফেক কাটাও হয়ে গেছিলো। রাত 12টার সময় আমি কেক কেটেছি, 12টা 20 নাগাদ। তো তারপর দুই গোপালকেই দিয়ে আমিও এরপর একটু প্রসাদ পেয়েছি উপোস ভঙ্গ করে। তো ফ্রেন্ডস, একটু আগেই কেক কাটা হয়েছে আর এখন বাজে 1:45, আর এখন সোজাসুজি এখন শুতে চলে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একবার তোমাদেরকে আমার ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি। তো সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে আর এই দিকটা একটু গুছিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, দেখতে পেলে তো এখন একদম ঘুমাতে চলে যাবো। আর প্রসাদ খাওয়া পেয়ে গেছি। প্রসাদ পাওয়ার পর এখন আর একদমই ভালো লাগছে না, এখন সোজা শুয়ে পড়তে হবে। কেন, সকালবেলাতে মেয়ের পড়া আছে, সকাল সকাল উঠতে হবে। তো এখন আর বেশি কথা বলতে পারছি না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। রাধে রাধে, শুভ জন্মাষ্টমী সবাইকে।